ধূপচিটা নে না রে। দেখ তোর গায়ে উঠলো নাকি, এবার হাতে দে। রোদে পুরো পুরো আমি ভিডিও করেছি, ফটো করেছি, ক্রক্স পরে আমাদের দুর্গা। হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমি আগমনী শ্যুট করেছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে কি করে শ্যুট করেছি, আর শ্যুট করতে গিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছি, কত মজা হয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আগমনী শ্যুট করব এটা তো ভেবেছিলাম, কিন্তু কবে করব কখন করব কোনো কিছুই প্ল্যান করিনি। তো ফ্রি ছিলাম তাই ভাবলাম যে শ্যুটটা করেই নিই। আর আমার দিদাও অনেকদিন ধরে ফোন করে করে ডাকছিল, তাই গতকাল রাত্রেবেলা আমি আর মা চলে এসেছি সমস্ত কিছু নিয়ে। আর আজকে ওই ধরো সকাল 5টার দিকে আমরা সবাই উঠে পড়েছি, কারণ শ্যুট করতে হবে, মেকআপ করতে হবে, সব কিছুতেই সময় লাগবে। তার উপরে থেকে থেকে বৃষ্টি আসছে, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, এত প্রবলেম হয়েছে আমার মেকআপ করতে যে বলার কথা নেই। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির প্রকৃতি, দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আমার তো খুবই ভালো লাগে, একদিনের জন্য আসি বা 2 দিনের জন্য আসি। তো এখন আমরা শ্যুট করতে বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে যাচ্ছে আমার মা, আমার মামার ছেলে আর আমার একটা দাদার ছেলে। শ্যুট করতে বেরিয়ে খালি আমি একটা জিনিসই ভাবছিলাম যে যেগুলো ভেবে এসেছি বা যেগুলো শর্ট নিব ভেবে এসেছি সেগুলো নিতে পারবো কিনা, কারণ 2 মিনিট পর পর বৃষ্টি আসছে, আর হঠাৎ করে জানি না কেন রোদ উঠে যাচ্ছে, আর কেমন জানি ভাবসা একটা গরম। তো সেই ভয়ে ছিলাম যে মেকআপ নষ্ট না হয়ে যায়, কিন্তু ভগবানের কৃপা যে মেকআপের কোনো রকমের কিছু হয়নি। তোমরা পুরোটা দেখতে থাকো, শেষ পর্যন্ত তোমরা দেখবে মেকআপের এক ফোঁটাও এদিক থেকে ওদিক হয়নি। তো যাই হোক, আমরা শ্যুট করতে শুরু করে দিয়েছি। আমরা যাচ্ছিলাম কৈলাসপুরের দিকে। যারা বুলবুলচন্ডীর দিকে থাকো তারা তো জানোই কৈলাসপুরটা কোন দিকে। তো সেই দিকে যাচ্ছিলাম, দেখলাম সবুজ ধানের জমি, জাস্ট ধান লাগানো হয়েছে। তো দেখে খুব সুন্দর লাগছিল, তোমরাও দেখতে পাচ্ছ কতটা সবুজে ভরা। তো ভাবলাম এখানে কয়েকটা ছবি ক্লিক করে নিই। আর এখন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। মামা বলেছিল টোটোতে করে রেখে আসবে, কিন্তু মামা কিছু কাজের জন্য বেরিয়ে গেল, তাই ভাবলাম আমরাই হেঁটে হেঁটে চলে যাই। এই ভাবনাতেই হয়ে গেছে কেলেঙ্কারি, এত পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। তাই আমরা হেঁটে হেঁটেই জায়গায় জায়গায় শ্যুট করলাম। এখানে একটা মাচা ছিল, তো ভাবলাম এই জায়গাটাতেও শ্যুট করলে বেশ ভালো লাগবে। তো এইখানে বসে কিছুটা ছবি আমরা ক্লিক করে নিলাম। আর হ্যাঁ, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ছবি ক্লিক করেছি। আশা করি তোমরা ভিডিও ছবি সমস্ত কিছু দেখেছো। তো আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুলেছি, কারণ আমার তেমন কোনো প্ল্যান ছিল না, তোমাদেরকে আগেই বললাম। তো হুট করে আমার ইচ্ছে হলো মামা বাড়ি যাই, আর ভাবলাম যখন যাচ্ছি তখন আমার বোনকে সাজিয়ে একটা শ্যুট করেই নিই। আমি ভেবেছিলাম এই শ্যুটটা পুরোটাই শাপলা ফুল দিয়ে করব, কিন্তু শাপলা ফুল পাওয়াটাই হয়ে গেছে সবথেকে বড় ব্যাপার। কারণ যেখানে শাপলা ফুল ফুটেছে সেখানে নাকি নৌকা কিছুতেই পৌঁছাচ্ছিল না। সামনে থেকে কটা শাপলা পেয়েছে, সেটা দিয়ে আমার বোনের ওই যে হাতে দেখছো চুড়ি বানিয়েছি। তাই আমার ভাইকেই বললাম কচুরি পানার ওই বেগুনি ফুলগুলো একটু তুলে দিতে, সেগুলো দিয়েই শ্যুট করলাম। আর এই ফুল তুলতে গিয়ে আমরা এমন একটা জিনিস দেখলাম যেটা আমরা সবাই খুবই ভয় পাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। কৈলাসপুরের রাস্তায় তেমন আমরা কোনো ছবি তোলার মতো স্পট পেলাম না। ভেবেছিলাম জমিতে নামবো, কিন্তু জমিতে নামার মতো পরিস্থিতি ছিল না, বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা, স্লিপারি রাস্তা পুরো। তো হাত পা ভেঙে যাওয়ার ভয় আছে। তাই আমরা রেল লাইনে চলে আসলাম, রেল লাইনের উপরেও ভাবছি শ্যুট করব। আর এটা হচ্ছে লাল ব্রিজ, তোমরা তো লাল ব্রিজ হয়তো চেনোই, অনেকেই চিনতে পারবে। তো লাল ব্রিজে যে তারামায়ের মন্দির আছে সেখানে আসলাম, সেখানে অনেক বট গাছ আছে, ফুল গাছ আছে। তো ভাবলাম সেখানেও একটা শ্যুট করি। তো এই যে এই বট গাছটার এখানে আমরা এখন একটু কয়েকটা ছবি তুলব। তো ছবি তুলে মায়ের দর্শন করে তারপরে আমরা চলে যাব আবার। এখনও অনেকটা পথ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। পুরো রেল লাইনের উপরে তো অসম্ভব গরম, ছাতা জল সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো চলো আমরা শ্যুট করে নিয়েছি, আর এখন প্রায় বেজে গেছে দুপুর 1:30। তো চলো তারা মায়ের দর্শন করিয়ে দিই তোমাদের। এখানে একটা মন্দির আছে, আর সামনে তারা মায়ের মন্দির, চলো তোমাদের দেখায়। এই যে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা তারা মায়ের নতুন মন্দির। আর পুরনো মন্দিরটা তোমাদের দেখায়, এই যে পুরনো মন্দির। তারপর রেল লাইন দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম যেখানে কাশফুল দেখবো সেখানেই শ্যুট করব, কারণ কাশফুল ছাড়া তো আগমনী শ্যুট একদমই ইনকমপ্লিট। কিন্তু সেখানে ঘটে গেল একটা কেলেঙ্কারি। আমরা যেই কাশফুল থেকে নামতে শুরু করলাম, মানে রেল লাইনের ধার দিয়ে একটা সরু রাস্তা ছিল, সেখান দিয়ে হঠাৎ দেখি একটা বড় জোঁক এরকম করে কিলবিল কিলবিল করছে। সেই দেখে তো আমি দৌড়ে পালাই। কিছুটা হাঁটতেই দেখি আমার ভাই বলছে ওর পা যেন ভেজা ভেজা লাগছে। জুতো খুলতেই দেখে একটা জোক লেগে আছে ওর পায়ে, আর রক্তে পুরো পাটা ভরে গেছে। ওই যে কচুরিপানার ফুল তুলতে গেছিলো সেখানে এই জোকটা ধরে নিয়েছে ওর পায়ে। আমার তো জোক দেখেই ভয় লাগে। আমার মা এই ভিডিওটা করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রক্ত খেয়ে কতটা মোটা হয়ে গেছে।
তাই তাড়াতাড়ি আমরা রেললাইন থেকে নেমে আসলাম, কারণ বন্যার জল এসেছে চারিদিকে, এখন জোকের খুবই উৎপাত, আর রেললাইনে তো প্রচুর জোক আছে। তাই আমরা রেললাইন থেকে নেমে এই জায়গাটা দেখতে পেলাম পুরো গাছ দিয়ে ঢাকা, তো সেখানে শ্যুট করলাম। তারপরে একটা নৌকা দেখতে পেলাম যেখানে পারমিশন নিয়ে আমি আর আমার বোন উঠে পড়েছি। এইখানেও প্রচণ্ড স্ট্রাগল করে আমাদেরকে নৌকায় উঠতে হয়েছে, কারণ এত স্লিপারি, একটু পা ফসকালেই জলে চলে যাব। তার জন্য আমাদেরকে খুবই কষ্ট করে এই জলে না উঠতে হয়েছে। আর নৌকাটা তো এত টলমলো করছে, যেদিকে একটু ভার পাচ্ছে পুরো কাত হয়ে যাচ্ছে। আর আমি বহুদিন নৌকায় বসি না, তাই গা হাত পা কেমন যেন কাঁপছিল। তো কোনো রকমে নৌকাতে 2-1টা ছবি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে নদীর বন্যার জল, যেটা জমিগুলোতে ঢুকে গেছে, আর এটা হচ্ছে আমাদের নদী। তো নদীর ঘাটে চলে এসেছি, আর এটাই আমার মেন অ্যাট্রাকশন ছিল যে এখানে নদীতে এসে আমি অনেক ধরনের ভিডিও ছবি ক্লিক করব। তো যেটা যেটা ভেবেছিলাম মোটামুটি করতে পেরেছি। এখানে লাস্ট আমার ছবি আর ভিডিও করা, কারণ এরপরে আমরা বাড়ি চলে যাব, প্রায় 2:30টা বেজে গেছে। আর দুপুর টাইম নদীর ঘাটে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ এখানে এখন প্রচুর লোক স্নান করছে। তো স্নান করতে নামছে বলে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করে 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 ভিডিও করতে হচ্ছিল। ঘাটে এসে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন ফাইনালি ঘাটটা ফাঁকা পেয়েছি। এমনকি এখনও ঘাটের ওপরে অনেকেই দাঁড়িয়ে আছে, ভাবছে আমার শ্যুটটা কমপ্লিট হলে তারা স্নান করবে। তো তাড়াতাড়ি তার জন্য আমি শ্যুটটা করে নিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি। অবস্থায় মডেল টাকা, মডেল পুরো ভিজে টিজে শেষ। এই যে আমারও পায়ের অবস্থা কঠিন, এই যে ভিজে টিজে কি অবস্থা, এই যে আমাদের, আর এই যে আমার অবস্থা। রোদে পুরো পুরো আমি ভিডিও করেছি, ফটো করেছি, জানি না কতটা কি হবে, আশায় আছি, দেখা যাক কি হয়। যতটা ভেবেছিলাম করতে পেরেছি মোটামুটি, কাশফুলটাই শুধু। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি আমার এরকম আরও শ্যুটের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আজকের মতো